আসসালামাইকুম। আজকে আমি রাতের জন্য রান্না করব বেগুন ভাজা আর তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে। তো একসাথে বেগুন আর মাছ নিয়ে নিলাম, ভাজবো, তাই একসঙ্গে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে আমি মেখে তারপরে আমি ভাজবো। এই তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি আগে মাছগুলো ভেজে নেব, তারপর আমি বেগুন ভাজবো। 2 পিস মাছ আর 2 পিস লেঞ্জা এই রান্না আছে। তো বেগুন ভেজে বেগুনের একটা অন্যরকম একটা রেসিপি করব। এই তো মাছ উল্টিয়ে দিব এখন। কেউ আসলে তেলাপিয়া মাছ দিয়ে খাইছে কিনা, কাঁচকলা দিয়ে জানি না, তবে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা আর আলু মিক্স করে রান্না করব। কারণ কাঁচকলা 2টা ছিল, তার সাথে 2টা আলু দিয়েছি। দেখি রান্না করে কেমন লাগে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। উঠাই আমি এই তেলের ভিতরে আমি বেগুনগুলো দিয়ে দিব। এই তো আমি বেগুন সবগুলো একসাথে দিয়ে দিলাম, কারণ আছে একসাথে আমি ভাজবো। এই তো আমি বেগুন এই পর্যায়ে ভেজে নিয়েছি। এখন আমি এই যে স্পেশাল বলছি যে স্পেশাল বেগুন ভাজাটা এখন করব পেঁয়াজ দিয়ে। এটা স্বাদ অন্যরকম একটা স্বাদ হয় খেতে। খেয়ে অবশ্যই দেখবেন স্বাদটা আসলে কেমন হয়। আমার মুখের কথাই বা শুনবেন কেন। আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু পেঁয়াজ আর হলো কাঁচামরিচ। আমি কিন্তু ঢাকনা দিয়ে তারপরে বেগুন ভাজতে তো সিদ্ধ হবে না, সেই জন্য। এই তো একটু ভাজা ভাজা করবো, তারপর আমি নামিয়ে নিব। এই তো আমার বেগুন ভাজাটা কমপ্লিট। দেখুন দেখতে কি ইয়াম্মি লাগতেছে, এবং খেতে অসম্ভব মজা হয় বেগুন ভাজাটা এইভাবে করলে। প্রায় সময় খাই, আজকে রেসিপিটা দেখালাম। এখন আমি নামিয়ে নিব, নামানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো বেড়ে নিলাম, দেখেন কেমন দেখাচ্ছে। মাশাআল্লাহ, খুবই মজা, কি বলবো আর। এখনই আমার জল এসে পড়েছে। তো এই ছিল আজকে আমার রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।